বিক্ষোভের মুখে শালবনীর বিধায়ক, দলেও বাড়ছে ক্ষোভ। মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের কর্মীরা। এদিন মন্ত্রীর উপস্থিতিতে তারা বেতন ও ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। মন্ত্রীকে সরাসরি প্রশ্নের মুখে পড়তে হয়, তবে তিনি কোনো উত্তর না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। এই ঘটনার পর বিজেপি মাঠে নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। বিজেপির দাবি শালবনীতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং মন্ত্রী হওয়ার পর বিধায়ক জনসংযোগ থেকে সরে গিয়েছেন। তার লালবাতি গাড়িতে ঘোরা ও সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন থাকার অভিযোগও সামনে আসে। তৃণমূল কংগ্রেসের অন্দরেও শুরু হয়েছে চাপা অসন্তোষ। এক ব্লক স্তরের নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিধায়কের আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ, দলে শুদ্ধিকরণ প্রয়োজন। আমরা প্রয়োজনে বহিরাগত বা সেলিব্রিটিকেও প্রার্থী হিসেবে মেনে নেব, কিন্তু বর্তমান বিধায়ককে আর চাই না। একই সুর শোনা গেছে বুথ ও গ্রাম পঞ্চায়েত স্তরের অনেক কর্মীর কণ্ঠেও। উল্লেখ্য, শ্রীকান্ত মাহাতো আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। কখনো দক্ষিণ শোলের শ্মশান দখল, কখনো ভাইয়ের চাকরি, আবার কখনো সাংসদ সংক্রান্ত মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এমনকি পুরুলিয়ায় ৫,০০০ একর জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগেও তার নাম উঠে এসেছে। এদিনের বিক্ষোভ স্পষ্ট করে দিয়েছে তার স্থানীয় জনপ্রিয়তা প্রশ্নের মুখে। তিনি ২০২৬-এ ফের প্রার্থী হবেন কিনা তা সময় বলবে, তবে এই ঘটনাটি তার মন্ত্রিত্বকেই বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করালো। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি বলছে সেটাকে কি বললেন? সিডিপিও কি বলবেন? উনি তো একজন সরকারের আধিকারিক হয়ে উনি ওখানে বসে আছেন। ওনার তো হাত পা বাঁধা। ওনার উপরে ডিপিও আছে, ডিপিওর উপরে জেনারেল সেক্রেটারি আছে, তার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। তিনি কি বলছেন আমরা সেটা শুনতে চাই। দিয়েছে তো, দিচ্ছে তো। আমাদের কোথায় দিয়েছে? আমরা পেয়েছি, আমরা পাইনি। আপনি বলুন, আপনি বলুন, আপনার তো একটা পরিবার আছে, সেই পরিবারে রান্না করতে গেলে একটা জ্বালানির খরচা লাগে। সেই জ্বালানিটা কত খরচা লাগে? আমরা 18 টাকায় 30 জনের মাথা পিছু 1 টাকাও জ্বালানি দিতে হয়। ভাতাটাও কম ছিল আপনাদের, ভাতাটা তো সমস্ত স্টেটে 1 থেকে 3 টাকা ভাতা। ভাতা বাড়িয়ে কেটে নিয়েছে। সরকারি কর্মচারীর কাছে ২০০০-৩০০০ টাকা ছিল। ভাতা বাড়িয়ে কেটে নেওয়া হয়েছে শুধুমাত্র আইসিডিএস এর বেতন থেকে, অন্য কোনো কর্মী এতগুলো স্টেট আছে, কোন স্টেটের সরকারি কর্মচারীদের ভাতা বাড়িয়ে কেটে নেওয়া হয়? আমাদেরকে দিয়ে আবার আমাদের কেটে নেওয়া। বলছি যে ৩,০০০ আর ৮,০০০, ৫,০০০ আর ৮,০০০, ৫,৫০০ আর ৮,৫০০ করে দিচ্ছে না, হয়নি? এখন আমরা বর্তমানে কেন্দ্রীয় অনারিয়াম ধরে দিদিমণিরা ৯,০০০, সহকর্মীরা ৬,৫৫০ টাকা। এটা তো আগে ছিল না, আগে তো অনেক কম ছিল। আপনি বলেন তো, আপনি বলছেন আগে কম ছিল, এখন বেড়েছে। আচ্ছা, আমি বলি, বলছি যে যে প্রজেক্টের টাকা গভর্নমেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে, বাজেট দিয়ে দেয়নি, এবং যেটুকু ভাতা বেড়েছে এইটাও স্টেট গভর্নমেন্টের পলিসির উপর দাঁড়িয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্টকে সমস্ত ক্ষেত্রে গেট আপ করে দিচ্ছে, সমস্ত গেট আপ করে দিচ্ছে। আরও যেগুলো আপনাদের যেগুলো চাহিদা বললেন, যে সমস্ত কথাগুলো, সেগুলো নিশ্চয়ই করবে গভর্নমেন্ট, কিন্তু এটাও ছিল না যে পরিকাঠামোটা আছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি, এটা তো আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি ছিল, কিন্তু এখন সেই ভাতাগুলো দেয়নি। আমরা 3 মাস দিন সবজি খাওয়ালে 1 মাসের দিন আমাদের এখন ছিল না। দিন দিন বাড়ছে, আমাদের কেন কমবে? আমরা তো চাইবো আমাদের বাড়ি। আপনাদের বেতনটা কত বেড়েছে? আপনাদের কত বেড়েছে? আমরা যে দুটো এসে যাচ্ছি না, আমরা যে দুটো
কি আছে দেখি আমাদের দুটো করে খাবার বরাদ্দ ছিল, সহকর্মী দিদি সেটাও বন্ধ করে দিয়েছে। আমরা এতই অবহেলার পাত্রী, আমরা এতই অবহেলার পাত্রী যে যেখান থেকে পাচ্ছে আমাদের অপমান করে চলে যাবে। সমস্ত দাবির কথাগুলো